আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মরণবান শত্রু জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে গেছেন তাদেরকে বান মেরে শেষ না করা পর্যন্ত কাউরে শান্তি হয় না, কেউ শান্তিতে থাকতে পারে না। শত্রু অনেক রকম হয়ে থাকে, প্রাণঘাতী শত্রু হয়ে থাকে। কেউ কথার মাঝে, কেউ মারামারি কাটাকাটি, জায়গা জমিতে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা হতে পারে, পাড়া প্রতিবেশীর মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, যে কোনো মানুষের পক্ষ থেকে শত্রুতা হতে পারে। তো শত্রুতা হয়ে গেলে এখানে কিছু করার থাকে না। দেওয়াল যখন পিঠ থেকে যায় তখন তাকে না মারা পর্যন্ত আর কিছু শান্তিতে থাকা যায় না। অনেক শত্রু আছে যারা মান সম্মান হানি হয়, ঘর থেকে বেরোতে পারছেন না, বিভিন্নভাবে সমস্যা হতেই পারে, কিন্তু এটা সাধারণ ব্যাপার। জীবনে চলার পথে বন্ধুত্বের পাশাপাশি কিন্তু শত্রুতা অবশ্যই সৃষ্টি হতে পারে। তো এক্ষেত্রে আপনারা আপনাদের যারা মরণবাণের তদবির খুঁজতেছেন তাদের জন্য আজকের এই তদবিরটা নিয়ে আসলাম। 100% সফলতার সহিত আপনি মরণবাণটি প্রয়োগ করতে পারবেন, এবং এই মরণবাণটি প্রয়োগ করতে পারলে, সঠিকভাবে করতে পারলে, শত্রু কিন্তু একদিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রু মারা যাবে। মাত্র একদিনের মধ্যেই কাঙ্ক্ষিত শত্রুটি মারা যাবে। তো আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম জানাই আমার এই ছোট চ্যানেলে। তো আমি মরণবান থেকে শুরু করে জিন পরি সাধারণ বিভিন্ন টোটকা তদবির নিয়ে ভিডিও বানিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুগণ, অনেকে আছেন, অনেক মানুষ আছেন যারা হাজার হাজার কাজ করেছেন, সফলতা অর্জন করতে পারেননি, ব্যর্থ হচ্ছেন, কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। তারা এই ভিডিওটা দেখুন, সবকিছু বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, 100% কাজ হবে। তো বন্ধুগণ, আপনারা এই কাজটি করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন। সেই কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা, আপনারা মূলত স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে, এবং নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিতে হবে। শত্রুর নাম এবং শত্রুর পিতার নামটা নকশার নিচে আপনাকে দিয়ে দিতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, এই নকশাটা শুক্রবার এবং শনিবার, শুক্র এবং শনিবার এই দুই দিনে যে কোনো একদিনে নকশা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা দিয়ে কাজ করলে নকশা কাজ করবে না। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, মাথায় রেখে আপনি মূলত কাজটি করতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে আপনি কাজ করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কথা বললে নকশাটা কাজ করবে না। তো এগুলো ছোটখাটো বিষয়, নিয়ম নীতি, এগুলো মেনে তারপরে আপনারা মূলত কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আর যারা নিয়ম নীতি মানেন না, অমান্য করেন, তাদের ক্ষেত্রে বলি কাজ কিন্তু হবে না। নিয়ম মানতে হবে, নিয়ম না মানলে কাজ কখনই হবে না, সম্ভব না। তো এভাবে করে আপনি মূলত সম্পূর্ণ নকশা অঙ্কন করে ফেলবেন। অঙ্কন করা হয়ে গেলে সূরা নাস একবার করে নকশার উপর ফু দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এই সূরাটা একবার করে নকশার উপর ফু দিবেন। নকশা জাগ্রত হয়ে যাবে, নকশাটা আপনি আগুনে পুড়াই ফেলবেন। নকশাটা সাথে সাথে আগুনে পুড়াই ফেলবেন, আপনাকে আর কিছু করা লাগবে না। শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন শেষ হয়ে যাবে। শত্রু যতই টাকাওয়ালা হোক না কেন, যতই ক্ষমতাশীল হোক না কেন, যতই বলশীল হোক না কেন, সেটা কোনো বিষয় না। দেশ বা দেশের বাইরে থাক, যেখানে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, ওখানেই সে শেষ হয়ে যাবে, মারা যাবে, ইন্তেকাল করবে। তো অনেকে প্রশ্ন করেন যে আমি যে বানটা প্রয়োগ করলাম, এই বানটা প্রয়োগ করার জন্য যে করলাম, এটা কেউ কি জানতে পারবে কিনা? কেউ কোনো রকম জানতে পারবে না। তো এখন অনেকের প্রশ্ন আসে, ভাই হাজার হাজার কাজ করেছি, কোনো কাজ সফলতা পাচ্ছি না। তো ভাই একটা কাজ, এগুলো কাজ কিন্তু যতটা সহজ ততটাই কঠিন। আপনি কাজটা করবেন, আপনি কাজটি করবেন, আপনার শরীরের সমস্যা থাকতে পারে। আর আপনার যদি শরীরের সমস্যা থাকে তাহলে আপনি কাজ করবেন, একটাও কাজ হবে না। অথবা আপনি যার উপর কাজটা প্রয়োগ করতেছেন তার কোনো শরীরের সমস্যা আছে, বা তাবিজ আছে, বা এটা ওইটা অনেক সমস্যা থাকতে পারে। টোটকার কাজ যখন করা যায় তখন তাবিজের সমস্যা থাকলে তখন হয় না, তখন জিন চালান দিয়ে কাজ করা দিতে হয়। তো বিভিন্নভাবে এভাবে মূলত কাজ হয় না। কাজ না হওয়ার পিছনে অনেক কারণ থাকে, অনেক। কেউ অনুমতি নেয় না, কেউ অনুমতি ব্যতীত কাজ করে। তো এভাবে করলে কিন্তু হয় না। আর যারা অনুমতি নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা শর্ত, দ্বিতীয় শর্ত, কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দিব? চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম লিখতে হবে, এটুকুই আপনার কাজ। দিয়ে আপনি কাজ শুরু করে দেন, আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মূলত এভাবেই মূলত নকশাটা অঙ্কন করবেন। সবকিছু বুঝাই দিলাম, শিখাই দিলাম হাতে কলমে। তো কাজ করেন। দোয়া সবসময় রইলো। যারা ব্যক্তিগতভাবে সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।